আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা কিন্তু আবার এই ধরনের ছবিগুলো অনেক পরিমাণে ট্রেন্ডিংয়ে দেখতে পাচ্ছি। আপনার বিভিন্ন ধরনের ফুটবল সেলিব্রিটির সাথে কিন্তু এই ধরনের ছবিগুলো মেক করার ফলে কিন্তু এই ছবিগুলো অনেক পরিমাণে ভাইরাল হচ্ছে। যেমন ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা অন্যান্য দেশের যেসব ফুটবলার প্রিয় ফুটবলার আমাদের থাকে, এইসব ফুটবলের সাথে কিন্তু আপনি খুব সহজে আপনার ছবিটা কিন্তু মেক করতে পারবেন, অর্থাৎ আপনার নাম দিয়ে কিন্তু এই ছবিগুলো এডিট করতে পারবেন খুব সুন্দরভাবে। কেমন নেই কীভাবে আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তাহলে ফার্স্ট অফ অল কিন্তু এডিট করার জন্য অবশ্যই আপনাকে চলে যেতে হবে ব্রাউজারে। আর অ্যাকাউন্ট যারা মেক না করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের থেকে ভিডিও দেখে কিন্তু আপনি খুব সহজে একটা অ্যাকাউন্ট করতে পারবেন। তারপরে কিন্তু আপনি এখান থেকে এডিটগুলো করতে পারবেন। তারপরে চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারের পরে এখানে জাস্ট আপনি আগের মতনই সার্চ দিবেন বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ওয়েবসাইটটা চলে আসবে। এখানে যদি আমরা দেখি এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটটা অলরেডি কিন্তু চলে আসছে। এখানে জাস্ট আমরা ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দেবো। ক্লিক দেওয়ার পরে কিন্তু আমাদের যে সেম আগের মতন এই যে এইটা কিন্তু আমাদের চলে আসবে। তারপরে এখানে আমাদের যে লেখাটা কিন্তু জাস্ট পেস্ট করে তারপরে এখান থেকে একটু জাস্ট এডিট করলেই কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে যাবে। তাহলে এখানে আমরা চলে যাবো আমাদের নোটপ্যাডের থেকে আমরা যে লেখাটা এটা কিন্তু আমরা কপি করার আগে অবশ্যই এখান থেকে আপনি একটু এডিট করে নিতে পারলে কিন্তু ভালো হয়, কেননা আপনি যে দলের সাপোর্ট করেন সেই দলের নামটা কিন্তু এখানে লিখতে হবে। আমার যেমন এখানে লেখা আছে আর্জেন্টিনা ফুটবল প্লেয়ার মেসি, ঠিক আছে। যেহেতু এখানে আর্জেন্টিনা প্লেয়ারের ভিতরে সবচেয়ে ফেমাস প্লেয়ার কিন্তু মেসি, সেটা আমি এখানে মেসিটা লিখছি। আপনি যে প্লেয়ারের ভক্ত সেই প্লেয়ারের নামটা লিখবেন। আপনি যদি ব্রাজিল সাপোর্টার করেন তাহলে এখানে কিন্তু অবশ্যই ব্রাজিল লিখতে হবে। তারপরে এখানে আপনার মেসির জায়গায় নেইমার কিংবা অন্য কোনো প্লেয়ার নাম কিন্তু এখানে লিখতে পারেন। তারপরে এইভাবে এখানে যেখানে আর্জেন্টিনা আছে কিংবা মেসির নামটা আছে সেখানে কিন্তু আপনি আপনার পছন্দের দেশ কিংবা পছন্দের প্লেয়ারের নাম এবং জার্সি নাম্বার কিন্তু এখান থেকে লিখতে পারেন। তারপরে এখানে আপনি আপনার যে নামটা থাকবে এখানে কিন্তু আপনার নামটা বসাই দিবেন। খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে এডিটটা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি আমার এটা কপি করে নিব। জাস্ট এখান থেকে কপি করার পরে আমি চলে যাব আমার যে ব্রাউজারে যাওয়ার পরই কিন্তু এখান থেকে আমি এটা জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার কাজটা শেষ। এখানে এবার আমি কিন্তু ক্রেডিটের উপরে ক্লিক দিলেই কিন্তু আমার অলরেডি কিন্তু কাজটা শুরু হয়ে গেছে। এখানে আমরা যদি চেক দিই তাহলে কিন্তু টাইম নেবে, টাইমের সাথে সাথে কিন্তু এটা আমার জাস্ট এডিট হয়ে চলে আসবে। তারপর দেখেন এখানে কিন্তু অলরেডি আমার যে নামের সাথে কিন্তু আমার যে ছবিটা আমি এডিট করতে চাইতেছিলাম সেটা কিন্তু অলরেডি আমার চলে আসছে। আমি যদি এখানে ছবির উপরে ক্লিক করে দেখেন এখানে কিন্তু যে মেসি তার পাশেই কিন্তু আমার একটা নামের যে আমি নামটা লিখছিলাম আশিক, সেই নামের কিন্তু একটা ছবি চলে আসছে। এখানে যদি আমরা দেখি এই ছবিটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। জাস্ট আপনি কিন্তু এইভাবেই খুব সহজেই আপনার পছন্দের প্লেয়ারের সাথে আপনার ছবিটা মেক করতে পারেন। তারপরে এই ছবিটা ডাউনলোড করার জন্য অবশ্যই আপনাকে ছবির উপরে ধরে রাখতে হবে টিপ দিয়ে। তারপরে এখান থেকে ডাউনলোড ইমেজের উপরে ক্লিক করতে হবে। এখান থেকে ডাউনলোডের উপরে ক্লিক করলেই কিন্তু এখান থেকে দেখেন আমাদের সেভের অপশনটা কিন্তু চলে এসে, তারপর এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক দিব। তার সাথে সাথে কিন্তু আমাদের গ্যালারিতে ছবিটা সেভ হয়ে যাবে। এখানে যদি আপনার ছবিটা অলরেডি সেভ করে থাকে তাহলে কিন্তু আবার ডাউনলোড এখানে দেখাবে। আমি ছবিটা আগে একবার সেভ করছি এই জন্য ডাউনলোড এখানে দেখাচ্ছে। তারপরে কিন্তু এই ছবিটা আমার গ্যালারিতে চলে গেছে। যার আমি এখান থেকে ওপেন করলে কিন্তু দেখেন এখানে কিন্তু ছবিটা আমার অলরেডি গ্যালারিতে চলে আসছে এবং ফুল এইচডি কোয়ালিটিতে কিন্তু আমার ছবিটা এডিট করছি। তারপরেই কিন্তু এই ছবিটা আপনি আপনার সোশ্যাল মিডিয়া বিভিন্ন সাইটে কিন্তু ছাড়তে পারেন। এই ছবিটা কিন্তু দেখতে অনেক পরিমাণে ভালো লাগতেছে। যেন আপনার প্রিয় ফেমাস ফুটবলের সাথে এইভাবে ছবি যদি এডিট করতে চান তাহলে কিন্তু এটা অনেকটাই ভালো লাগবে দেখতে। এবারে ক্ষেত্রে আপনি যদি চান আপনি ব্রাজিল সাপোর্টার হয়ে আপনি ব্রাজিল সাপোর্টার কীভাবে করবেন সেটা কিন্তু আগে দেখাইছি। তারপরে এখান থেকে আপনি এডিট করতে পারেন। জাস্ট এখান থেকে আর্জেন্টিনা যারা আপনি ব্রাজিল লিখে দিবেন। জাস্ট এখান থেকে আমি ব্রাজিলটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে যেহেতু ব্রাজিলের কিন্তু আপনার ফেমাস ফুটবলার নাম হচ্ছে নেইমার, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনি নেইমারটা লিখে দিবেন। আমি এখানে লিখে দিচ্ছি নেইমার লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমার আর উপরের লাইন একশো লাগতেছে না। তারপরে নিচের লাইনে যদি আমি খেয়াল করি তাহলে কিন্তু এখানে আমার আর্জেন্টিনাটা আসছে। জাস্ট আপনি এখানে আপনি লিখে দিবেন হচ্ছে ব্রাজিল, ঠিক আছে। আমি এখান থেকে আবার ব্রাজিলটা লিখে দিব। এইভাবে কিন্তু আপনি আপনার প্রিয় দেশ যেটার কথা বলতেছি আপনি করবেন সেটাই কিন্তু এখান থেকে আপনি লিখে নেবেন। এখান থেকে আমি ব্রাজিল সাপোর্টার যারা আছেন তারা এইভাবেই কিন্তু করতে পারেন। আমি সেটা দেখাই দিচ্ছি। ব্রাজিল লিখছি, তারপরে কিন্তু এখানে আমাকে আবার দেখতে হবে যেখানে আর কোথায় আমার ব্রাজিল কিংবা আমার যে আর কি নেইমারের এই মেসির নামটা আছে, ঠিক আছে। আর্জেন্টিনার নাম এবং মেসির নামটা আছে সেখানে কিন্তু এটা নেইমার কিংবা ব্রাজিল লিখতে হবে। এখানে মেসি আছে সেহেতু আমি এখানে লিখবো নেইমার। এভাবে খুঁজে কিন্তু আপনাকে এইগুলো এডিট করতে হবে। তারপরেই কিন্তু আপনার খুব ভালোভাবে কিন্তু এডিটটা করতে পারবেন, ঠিক আছে। এখানে আপনি যত পরিমাণ
ভালোভাবে এখানে লিখতে পারবেন, তত সুন্দরভাবে এখানে আপনার এডিটগুলো চলে আসবে। এখানে দেখেন অলরেডি কিন্তু আমার লেখা সম্পূর্ণটাই প্রায় শেষ। জাস্ট এখান থেকে আমাকে এবার এডিট করার কাজটা বাকি আছে। এডিটের উপরে ক্লিক করলেই কিন্তু আমার এডিটটা শুরু হয়ে যাবে। এখান থেকে আমার অলরেডি লেখা শেষ। আপনি যত এর চেষ্টা করবেন এখানে ফন্টগুলো আবার বড়ো হাতে দিলেই কিন্তু আপনার লেখাগুলো আরও দেখতে ভালো হয়, ঠিক আছে। এখান থেকে আপনার চেষ্টা করবেন বড়ো হাতের ফন্ট দেওয়ার জন্য। আমি এখান থেকে বড়ো হাতের ফন্টটা দিয়ে দিচ্ছি নেইমার, ঠিক আছে। এখান থেকে লেখার পরে এখান থেকে কিন্তু এবার আমি ক্রেডিটের উপরে ক্লিক দিব। এবার কিন্তু এখানে আমাদের যে ব্রাজিলের যে ছবিটা কিন্তু চলে আসবে খুব ভালোভাবে। এখানে আমরা একটু ওয়েট করব, যেহেতু এখানে কিন্তু আমাদের মেকের কাজটা অলরেডি শুরু হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। তারপরে এরপরে কিন্তু আমার এডিটটা শেষ। আমি যদি ছবির উপরে ক্লিক করি, তারপরে এখানে দেখেন এখানে কিন্তু আমার ছবিটা খুব ভালোভাবে কিন্তু মেক হয়ে গেছে অলরেডি কিন্তু নেইমার, এবং এখানে দেখা যাচ্ছে যে আশিক, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু ছবিগুলো খুব ভালোভাবে কিন্তু এডিট হয়ে গেছে এবং ফেসও কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে এটাই হচ্ছে আপনার নেইমার। এইভাবেই কিন্তু আপনি আপনার প্রিয় ফুটবলারের সাথে কিন্তু খুব ভালোভাবে কিন্তু ছবিগুলো এডিট করতে পারেন। তার ফলে কিন্তু আপনি স্টোরি করলে কিন্তু আপনার ছবিগুলো অনেক পরিমাণে ভালো ভাইরাল হবে, ঠিক আছে। তাহলে আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বুঝতে যদি কোনো প্রকার অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম যে আমাদের লিঙ্কের মাধ্যমে কিন্তু আমাদের ওখানে মেসেজ করে আপনার সমাধান করে নিতে পারেন। ইনশাল্লাহ আপনাদের 100% সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।